সো নমস্কার ফ্রেন্ডস। সো তোমরা জানো যে আমরা স্টার্ট করে দিয়েছি। অনেকে বলতে পারতে স্যার আপনারাও স্টার্ট করে দিয়েছেন ওনার মতো। সো ফ্রেন্ড, আমাদের স্টার্ট করা এবং অন্যদের স্টার্ট করার মধ্যে অবভিয়াসলি তোমরা অনেকটা ডিফারেন্স দেখতে পাবে। যারা আমাদের সাথে লাস্ট 6 মাস ধরে আছো তারা তো অবভিয়াসলি জানো, আমাদেরকে চেনো ভালো করে, যে আমরা কীরকম ক্লাস করাচ্ছি, কীভাবে তোমাদেরকে দিচ্ছি। আমরা চাই যেসব ফেসিলিটিগুলো এতদিন ধরে দিতে পারছিলাম না তোমাদেরকে, সেসবগুলো যাতে দিতে পারি, তার জন্য কিন্তু সেরকমটা স্টার্ট করেছি। তোমরা কখনো সেভাবে থিঙ্ক করবে না যে স্যার আপনারা স্টার্ট করে দিয়েছেন। অবভিয়াসলি ফ্যান, আমরা গ্যারান্টির সাথে বলতে পারি তোমরা সেখান থেকে অনেকটা হেল্পফুল হবে। তো তার জন্যই তো অনেকে পার্টিসিপেট করেছো। কালকে কিন্তু দেখেছিলাম যে মোর দেন কিন্তু 50 পার্টিসিপেট করেছে। তো আবার ফ্রেন্ড, যারা করনি অবশ্যই করে নেবে গিয়ে। তোমাদের জন্য অনেক কিছু থাকবে সেখানে, অবভিয়াসলি আসবে, কথা হবে, দেখা হবে, অনেক কিছু হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো চলো আমরা শিশু কিছু ডিসকাশন করে নেব আমরা সেই ক্লাসের মধ্যে। তার আগে অবশ্যই আমরা ইন্ট্রোডাকশন তো ছেড়ে নিই, প্রথমে কমপ্লিট করে নিই। যে তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা কিন্তু এখন পর্যন্ত 19 ক্লাস কমপ্লিট করে নিয়েছি এবং হোপফুলি তোমরা সবটি দেখেছো। আর যদি কেউ বাই লাক বা বাই চান্স মিস করে থাকো, অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাছাড়া আমাদের চ্যানেল প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখতে পারবে। তোমরা জানো যে আমরা টেন্সের উপর ক্লাস করেছি। টেন্সের উপর কিন্তু আজকে ফার্স্ট ক্লাস নয় ফ্রেন্ড, আমরা কিন্তু অলরেডি 3-4টি ক্লাস করে নিয়েছি না। তো অবশ্যই যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। আর যদি তোমাদের মধ্যে থেকে এখনও যদি কেউ লাইক শেয়ার না করে থাকো, অবশ্যই করে নেবে। সেসব কিছু আমাদের মোটিভেট করে যে এরকম ক্লাস নিয়ে আসতে। জানো যে ফ্রেন্ড, তোমাদের সেসব সাপোর্টের ফলে কিন্তু আমরা এই জায়গাতে আসতে পেরেছি। তো থ্যাংক ইউ যারা যারা এইভাবে সাপোর্ট করছো এবং লাস্ট অবধি করবে ফ্রেন্ড। তাছাড়া তোমরা জানো আমরা আমাদের যেসব ক্লাস সেটের আপডেটগুলো সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। এখন বলতে পারতো স্যার আর দিয়ে লাভ কি, আপনারা তো পেড শুরু করলেন না। সো ফ্রেন্ড, টেলিগ্রাম অবভিয়াসলি কিন্তু তোমাদের সবার দরকার। আমরা ক্লাসের সকল আপডেট সেখানে দিব। কিভাবে দেব? কোনো কিছু নতুন নিউজ থাকলে, ক্লাস সেটের আপডেট থাকলে, তাছাড়া আমরা কখন অ্যাপস কী করছি সব কিছু সেখানেই শেয়ার করব। তো তার জন্য অবভিয়াসলি তোমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস দেখতে পারো একজন, সেখানে জয়েন হতে পারো আমাদের ক্লাসের সকল আপডেটের জন্য। সেখানে মোর দেন কিন্তু প্রায় অ্যারাউন্ড 4000 আছে। তো তোমরা চলে সেখানে জয়েন হতে পারো আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে। তার সাথে ফ্রেন্ড, তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। লেটস স্টার্ট। আজকে আমরা কি স্টার্ট করবো? আমরা বলেছিলাম যে গতকালকে ক্লাসে যে আমরা করে নিয়েছি, তার আগে অবভিয়াসলি বলে রাখছি যে তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা সেই সাবস্ক্রিপশন বিনিময়ে তোমাদেরকে কী দিচ্ছি? ডেলি টেস্ট, এক্সট্রা ক্লাসেস, ইউটিউব ক্লাস, পিডিএফ, প্রতিদিনের পিডিএফ প্রতিদিন সেখানে পেয়ে যাবে। তাছাড়া উইকলি মক টেস্ট, একটু লং মক টেস্ট হবে, আরও অনেক কিছু। তো সেটা আমরা আজকে থেকে স্টার্ট করেছি। কালকে তো করে দিয়েছি, কালকে অনেকে জয়েন করেছে। তো আজকে থেকে ফর্মালি স্টার্ট হতে যাচ্ছে। তো আমরা জিআরবিটি এবং টিআরবিটি দুটি কোর্স করাচ্ছি, তোমরা চাইলে সেখানে অ্যাক্সেস করতে পারো। আমরা লেটস ক্রিয়েটিভ ত্রিপুরা এক্সাম টিচমেন্টের সাথে পার্টনারশিপ করে সেভাবে নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা টিচমেন্ট অ্যাপ ডাউনলোড করে করতে পারো। সো কীভাবে জয়েন হতে হয়? তোমরা টেলিগ্রামে জয়েন হবে, সেখানে জয়েন হলে আমরা সেখানেও শেয়ার করে দিয়েছি কীভাবে জয়েন হতে হয়। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও পেয়ে যাবে, টিউটোরিয়াল ভিডিও, সেখানেও ক্লিক করে দেখতে পারো সেই ভিডিও থেকে যে কীভাবে জয়েন হতে হয়। সো ফ্রেন্ড, আমাদের আজকে ক্লাস যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলতে পারো স্যার, তাহলে কি আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি কমপ্লিট, এবং যেটাকে আমরা যে প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে জানি? ইয়েস ফ্রেন্ড, তো সেটা আমাদের কমপ্লিট। হোপফুলি তোমরা সেটা দেখেছো। আর তাহলে আমরা চলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ শুরু করি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তো আমরা জানি এনি অ্যাকশনস গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, যেগুলো প্রেজেন্টে অ্যাকশন চলছে, দ্যাট মিনস ইট ইজ গোয়িং অন, ইট ইজ এ নট এন্ড, সেটা কাজ কমপ্লিট হয়নি কিন্তু সেটা, দ্যাট মিনস কি দ্য অ্যাকশন গোয়িং অন, দ্যাট মিনস কি এনি অ্যাকশনস গোয়িং অন অ্যাট প্রেজেন্ট। তো সেগুলোকে বলা হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা যেভাবে জানি যে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স, সেভাবে তোমরা শুনতে পারো যে প্রেজেন্ট প্রগ্রেসিভ, অথবা যে প্রেজেন্ট ইমপারফেক্ট। প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা প্রেজেন্ট ইমপারফেক্ট, সেভাবেও তোমরা আশা করি শুনতে পারো যে প্রেজেন্ট প্রগ্রেসিভ, যে প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা যে প্রেজেন্ট ইমপারফেক্ট, সেভাবেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা শুনে থাকি। ইয়েস ফ্রেন্ড, তো প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা প্রেজেন্ট ইমপারফেক্ট। ঠিক আছে? তো সেই টার্মগুলো মনে রাখবে অবভিয়াসলি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে নামে জানি, যে প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট ইমপারফেক্ট। তাহলে চলো ফ্রেন্ড, হোপফুলি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট প্রগ্রেসিভ এবং প্রেজেন্ট ইমপারফেক্ট কী। হোপফুলি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি,
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো কীরকম হয়? তোমরা বলতে পারতে স্যার আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো কীভাবে হয়? যেভাবে আপনি এখন টিচিং করাচ্ছেন, এটা কি কন্টিনিউয়াস টেন্সে চলছে, না পাস্ট ও পারফেক্ট, না প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোন টেন্সে চলছে আপনি যে টিচিং করাচ্ছেন এখন? সো ফ্রেন্ড, যদি আমি সেরকমটা বলি তাহলে আমি কি বলবো? যে আই এম টিচিং, যে আই এম টিচিং, ঠিক আছে না? আমি তো পড়াচ্ছি না এখন, যে আই এম টিচিং। তো সেটা কোন টেন্সে আছে? সেটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? দুই সেরকম যদি আরেকটি সেন্টেন্স দেখি আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ফর এক্সাম্পল হি ইজ রিডিং, হি ইজ রিডিং। তো সেগুলো কি? তো এরকম সেন্টেন্সগুলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? দ্যাট মিন্স কি তা দ্য অ্যাকশন যেটা ছিল সেটা এখনও চলছে। যেভাবে আমি তোমাদেরকে টিচিং করাচ্ছি, তো আমার অ্যাকশন কিন্তু কমপ্লিট হয়নি। তো দ্যাট মিন্স কি আমার অ্যাকশনটা চলছে, যে আমার যে কাজটি আছে সেই কাজটি এখনও চলছে। দ্যাট মিন্স কি অ্যাকশন গোয়িং অন। তো সেরকম সেন্টেন্স যখন আমরা বানাবো অবভিয়াসলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো? স্যার কি স্যার দুটি এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো নাকি? দুটি এক্সাম্পল দিলেন তার মধ্যে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কমপ্লিট? নো ফ্রেন্ড, আমাদের কখনো কমপ্লিট না। সো তার আগে আমরা অবভিয়াসলি জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা যে দুটি সেন্টেন্স ফর্ম করলাম সেই দুটি সেন্টেন্সের স্ট্রাকচারটি কীরকম হবে? যদি স্ট্রাকচারের কথা বলি, সেই স্ট্রাকচারটি কীরকম হবে? সো আমরা বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিং যে যেই কাজটি চলছে, দ্যাট মিন্স যেই কাজটি রেগুলার প্রসেসে চলছে সেগুলোকে বলা হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তার স্ট্রাকচারের কথা বলি আমরা, তাহলে বলতে হয় যে প্রথমে তার সাবজেক্ট আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে যদি বলতে হয় তার সাবজেক্ট, তারপর আসে কি ইজ, এম, আর। সেগুলা কি আমরা বলেছিলাম হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব দুই প্রকার হয়, যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো সেগুলো যে আমাদের অক্সিলারি ভার্বের আন্ডারে যে হেল্পিং ভার্ব, ঠিক আছে? তার পাশাপাশি ভার্বের কোন ফর্ম? যে বি1 প্লাস আইএনজি, যে বি1 প্লাস আইএনজি। এখন কেউ বলবে না কিন্তু যে বি1 মানে কি স্যার? যে বি1 ভার্বে বি1, হোয়াট ইজ দ্য মিনিং অফ বি1? তো ফ্রেন্ড আমরা সেটি অলরেডি বলে দিয়েছি, তোমরা অবভিয়াসলি যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো গিয়ে। সো সাবজেক্ট কিন্তু যে তার স্ট্রাকচারটি সেভাবে হয়, সাবজেক্ট প্লাস ইজএম আর প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বি1 প্লাস আইএনজি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বি1 প্লাস আইএনজি? দ্যাট মিন্স বি4। ওকে ফ্রেন্ড, বি1 প্লাস আইএনজি দ্যাট মিন্স ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যখন আইএনজি আমরা প্লাস করব সেই ক্ষেত্রে ভার্বের সেই ফোর্থ ফর্মটি হবে, ঠিক আছে? এখানে যে আমাদের কাছে টিচিং আছে, রিডিং আছে, দ্য রিড কি দ্য ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভার্বের সেই ফোর্থ ফর্ম। টিচ, সেইভাবে টিচ থেকে টিচিং, টিচিং আমাদের কি যে ভার্বের সেই ফোর্থ ফর্ম। হোপফুলি বুঝতে পারছো? তো অবশ্যই চাইবে যে এই স্ট্রাকচারটি দিয়ে সেন্টেন্সগুলো বানাতে। চলো ফ্রেন্ড তাহলে আমরা এই স্ট্রাকচারটিকে ফলো করে আমরা কিছু সেন্টেন্স দেখে নিই, যে এই স্ট্রাকচারটিকে ফলো করে কিছু সেন্টেন্সগুলো কীভাবে হতে পারে। তো যদি সেরকমটা বলতে হয়, তার মধ্যে প্রথমটি হবে যে রাম ইজ প্লেইং। দেখতে পাচ্ছ তো রাম ইজ প্লেইং, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ইট ইজ এ কন্টিনিউয়াস টেন্স, দ্য রাম প্লেইং, রাম ইজ প্লেইং। নেক্সট ওয়ান, সরলা ইজ সিঙ্গিং। অ্যান্ড থার্ড ওয়ান, ইউ আর রাইটিং। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান, ইউ আর সিঙ্গিং। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান, ইট ইজ রেনিং। অ্যান্ড দ্য সিক্সথ ওয়ান, দ্য স্টুডেন্টস আর ফাইটিং। তো এরকম সেন্টেন্সগুলোকে কি বলে? এরকম সেন্টেন্সগুলোকে বলে যে আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ইজএমআর প্লাস ভার্বের ফোর্থ ফর্মের সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু আমরা সেই সেন্টেন্স স্ট্রাকচারটিকে বেস করে কিন্তু সেভাবে বানিয়েছি ফ্রেন্ড। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে পেরে থাকো, যারা এখন মতো লাইক করছো না ফ্রেন্ড অবশ্যই করে নেবে। যদি এরকম ইনফরমেটিভ এবং আরও এক্সট্রা ক্লাসেস যে তোমরা যদি নিতে চাও, অবভিয়াসলি তোমরা এভাবে লাইক শেয়ার করে আমাদেরকে মোটিভেট করবে যাতে আমরা এরকম ক্লাস কন্টিনিউ করতে পারি তোমাদের জন্য। সো ফ্রেন্ড লেটস স্টার্ট। সো রিমেম্বার ফ্রেন্ড, একটি কথা ভালো করে মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করবো অবভিয়াসলি মনে রাখবে যে ভার্বের সাথে যে হেল্পিং ভার্ব হবে, সেক্ষেত্রে কিন্তু হেল্পিং ভার্ব আমাদের কী হবে? সে হেল্পিং ভার্বগুলো যে ইজ, এম, আর সেগুলো হবে। তাছাড়া তখন ভার্বের সেই ফোর্থ ফর্মটি হবে যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেই সেই ফোর্থ ফর্মটি বানানো হয়। এই স্ট্রাকচারটি কিন্তু মনে রাখবে।
যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে চাও, যদি ভার্বের সেই ফোর্থ ফর্মটি না ইউজ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে সেন্টেন্স হবে না, যদি সে হেল্পিং ভার্ব ইউজ করার পাশাপাশি। সো এখন তোমাদের অনেকে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আচ্ছা বলেছেন যে আপনি সে ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করতে এবং হেল্পিং ভার্বগুলো ইউজ করতে, তাছাড়া আপনি সেটাও বলেছেন যে আমাদের কাছে হেল্পিং ভার্ব কীগুলো আছে, যে ইজ এম আর, ইজ এম আর, সেগুলো কি হেল্পিং ভার্ব। তাহলে বলুন তো দেখি স্যার আমরা সেই হেল্পিং ভার্বগুলো কোথায় কোথায় ইউজ করব, যে সেই হেল্পিং ভার্বগুলো যে ইজ এম আর, সেই হেল্পিং ভার্বগুলো আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি বা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, বা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন বা ফার্স্ট পারসন সেগুলো ক্ষেত্রে, বা পুরাল নাম্বার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে যে ইজ এম আর সেগুলো ইউজ করা হয়। সো যদি ফ্রেন্ড আমরা সেরকমটা বলি, যদি আমরা ইজের ব্যবহার দেখতে চাই, এম এর ব্যবহার দেখতে চাই এবং আর এর ব্যবহার যদি জানি, আমরা জানি যে ইজ কোথায় কোথায় হয়, ইজ কোথায় কোথায় হয়, দ্যাট মিনস সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, যে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু ইজের ব্যবহার করে থাকি, ইজ হয়ে থাকে, যে হেল্পিং বা ইজ আমরা ব্যবহার করে থাকি। এখন অনেকে বলতে পারে স্যার আচ্ছা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন কি, হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন। সো ফ্রেন্ড সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন আমরা জানি যে হি সি ইট বা কারোর নেম তাদেরকে বলে যে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, ঠিক আছে। তো সেরকম সেই প্রকার যদি সেন্টেন্স বানায় আমরা সেগুলোকে বলা হয় কি, সেক্ষেত্রে আমরা যে হেল্পিং বা ইজ ইউজ করব, ঠিক আছে। কি ইউজ করব, যেমন হি হেল্পিং ভার্ব কি থার্ড পারসন, হি শি। আমি চাইছি যে যতটা সহজভাবে তোমাদেরকে বোঝাতে, যতটা সহজভাবে বোঝাতে যাতে তোমরা ইজিলি বুঝতে পারো, শিশুগুলো ক্যাচ করতে পারো। সো ফ্রেন্ড হি শি ইট বা কারোর নেম, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে হেল্পিং ভার্ব ইজ ইউজ করি, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম বা কারোর নাম, ঠিক আছে না। তখন আমরা সেক্ষেত্রে হেল্পিং ভার্ব কি ইউজ করি, তখন কি হি এম ইউজ করব না হি আর ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে হেল্পিং ভার্ব সেক্ষেত্রে ইজ হবে। হোপফুলি তোমরা বুঝতে পারছো। নেক্সট ওয়ানের কথা যদি বলি, এখন আসো চলো আমরা এম এর কথা দেখি, এম কোথায় কোথায় ইউজ করব বা কিসের সাথে, কোন ভার্বের সাথে বা কোন সিঙ্গুলার নাম্বারের সাথে, বা নাম্বার সিঙ্গুলার তো পুরাল কাদের সাথে আমরা সেই এম ইউজ করব। তো ফ্রেন্ড আমরা এম ইউজ করি কার সাথে, যে এম ইউজ করি বেসিক্যালি যে উই নট এম এর ব্যবহার, আমরা আর এর ব্যবহার দেখছি, উই, ইউ অ্যান্ড দে, উই ইউ অ্যান্ড দে। সো এই প্রকার পুরাল নাম্বারের সাথে কিন্তু আমরা কি ব্যবহার করি, যে হেল্পিং ভার্ব কি ব্যবহার করি, যে আর ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি তখন হেল্পিং ভার্ব, যে উই আর, ইউ আর, দে আর, তখন হেল্পিং আমরা কি করি, আর করি। এবং আমাদের লাস্ট ওয়ান রয়েছে এম কোথায় ইউজ করি, এম ইউজ করি আমরা আই এর সাথে, যে আই এম, ঠিক আছে। হোপফুলি তোমরা সেটি সেগ্রিগেট করতে পেরেছো, বুঝতে পারছো যে তিনটার ইউজ কোথায় কোথায় হবে। ইজ কোথায় কোথায় হবে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, এবং আর কোথায় হবে, যে পুরাল নাম্বারের ক্ষেত্রে, পুরালের ক্ষেত্রে, এবং এম কোথায় হবে, আয়ের সাথে, ঠিক আছে ফ্রেন্ড। তো সেগুলো তো বুঝতে পারছো আশা করি। চলো ফ্রেন্ড তাহলে যদি বুঝতে পারে থাকো আমরা নেক্সট রুলের দিকে প্রসিড করি ফ্রেন্ড। আমাদের নেক্সট রুল থাকবে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থেকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো জানলাম, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে হয় তাহলে সেটা কীভাবে বানাবো, তাহলে তো তার পাশাপাশি আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের পাশাপাশি তার মধ্যে নেগেটিভও আছে, ইন্টারগেটিভও আছে, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ আছে সেন্টেন্স। তাছাড়া তার কিছু বেরাস সিচুয়েশনে, কোন সিচুয়েশনে সেন্টেন্সগুলো ইউজ করা হয় সেগুলো আমাদের দেখতে হবে। তো অবশ্যই চাইবো যে আমরা সেগুলো করাতে আজকে, ঠিক আছে। আর যদি আজকে না পারি আমাদের ক্লাসে কমপ্লিট করতে, আদারওয়াইজ আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো, নেক্সট ক্লাসে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করে দেবো। সো ফ্রেন্ড আমরা চলো তাহলে নেক্সট রুল দেখে নিই। তো আমাদের নেক্সট রুল থাকবে যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমাদের নেক্সট রুল যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো অবশ্যই ভালো করে দেখবে, আমরা যেভাবে সেই প্রেজেন্ট টেন্স করার সময়, যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স করার সময় সেটা দেখেছি নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ। তো অবভিয়াসলি সেটাও দেখবে ভালো করে যে কীভাবে বানাতে হয়, যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সো ফ্রেন্ড
সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের কথা বলি তাহলে কীভাবে হতে পারে? কারো কোনো আইডিয়া আছে? যদি থাকে বলতে পারো অবভিয়াসলি যে কীভাবে সেই স্ট্রাকচারটি হয়। তোমরা অবশ্যই সবাই কমেন্ট করবে, পাশাপাশি চাইবে যে কমেন্ট করতে। যখন কমেন্ট করবে তখন কিন্তু ফ্রেন্ড সেগুলো কিন্তু ভালো করে তোমরা আরও ভালো করে করতে পারবে। যদি ভুল করে থাকো অবভিয়াসলি শিখতে পারলে যে কোন জায়গাতে ভুল করেছো, আর যদি ঠিক করে থাকো তো অবভিয়াসলি ওয়েল ডান। তো কী হবে সঠিক উত্তর? নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী হতে পারে? চলো ফ্রেন্ড আমরা দেখে নিই, যারা করছো অবভিয়াসলি করবে। তো নেগেটিভের কথা যদি বলি, আমরা নেগেটিভের স্ট্রাকচারের কথা যদি বলি তাহলে কীভাবে হয়? সো নেগেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে অ্যাফার্মেটিভের মতো যে সাবজেক্ট আগে আসবে। কে আসবে? যে আমার সাবজেক্ট। সাবজেক্ট তো একটি সেন্টেন্সের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট তারা কীভাবে প্রকাশ করবে যে সেন্টেন্সটি কার সম্বন্ধে বলা হচ্ছে, তো সাবজেক্ট, তার পাশাপাশি আসবে কি? দ্য হেল্পিং ভার্ব। এখন হেল্পিং ভার্ব কি আমাদের কাছে? ইজ, এম, এন, আর। ইজ, এম, এন, আর। তো সেগুলো হলো যে হেল্পিং ভার্ব, ঠিক আছে। তার পাশাপাশি কি থাকবে? তার পাশাপাশি থাকবে আমাদের নট, অ্যান্ড দেন প্লাস ভার্বের কোন ফর্ম হবে? ইয়েস, যে ভার্বের আমাদের যে ফোর্থ ফর্ম হবে। তোমরাও পাশাপাশি চাইবে যে বানাতে, তাছাড়া আমাদের থাকবে লাস্টে অবজেক্ট। তো সেইভাবে তো নেগেটিভ সেন্টেন্স হবে না, সেভাবে তো নেগেটিভ সেন্টেন্স হবে যে সাবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস নট প্লাস বি ফোর প্লাস অবজেক্ট। তো সেভাবে নেগেটিভ সেন্টেন্স হবে নেগেটিভ। এখন যদি ইন্টারোগেটিভ কথা বলা হয়, যদি ইন্টারোগেটিভের কথা বলা হয়, যদি ইন্টারোগেটিভের কথা বলা হয়, যদি ইন্টারোগেটিভের কথা বলা হয় তাহলে কি করতে হবে? তাহলে কীভাবে হবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার? সো ফ্রেন্ড, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কথা বলি তাহলে আমাদের কি আসবে? প্রথমে আসবে জানো যে হেল্পিং ভার্ব। আমরা সেগুলো আগে থেকে করে আসছি। হেল্পিং ভার্ব ইজ, এম, আর। তোমরা চাইলে এইসবগুলো লিখতে পারো, খাতায় কলম নিয়ে বসবে কিন্তু পড়ার সময়, কারণ পড়াশোনা তো এভাবে হয় না যে আমরা জানো যে সবাই স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট অ্যাকচুয়ালি। তো স্টুডেন্ট মিনস তো আমাদের কাছে তো অবভিয়াসলি যে সামনে খাতা এবং পেন্সিল থাকা দরকার, ঠিক আছে না? এগুলো হলো যে আমাদের হাতিয়ার। যেমন একজন ফৌজির কাছে তার হাতিয়ার থাকে, তার অস্ত্রগুলা, সেমভাবে আমরা যে স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে সেগুলো সবচেয়ে বড় হাতিয়ার। তো এগুলো সবসময় আমাদেরকে কী থাকবে, যত্ন করে রাখাটা দরকার, সবসময় সাথে থাকা দরকার, ঠিক আছে না ফ্রেন্ড? সো ইন্টারোগেটিভ সেন্টেন্স যে করার সময় হেল্পিং ভার্ব সবসময় আগে আসে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তার পাশাপাশি আসে কি আমাদের সাবজেক্ট, এবং তারপরে আসে যে ভার্বের সেই ফোর্থ ফর্ম। ভার্বের কোন ফর্ম আসে? ফোর্থ ফর্ম, এবং তারপর অবজেক্ট, এবং লাস্টে যে কোয়েশ্চন মার্ক। তো এইভাবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। হোপফুলি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট রুল দেখি। এই কি স্যার নেক্সট রুল? আমরা তো করলামই না, কিছু প্র্যাকটিসই করলাম না, জাস্ট স্ট্রাকচার বলেন শেষ, কমপ্লিট। দিস ইজ নট ফেয়ার স্যার। সো ফ্রেন্ড চলো তাহলে আমরা সেরকমভাবে এক্সাম্পলগুলোই দেখে নিই। যদি আমরা এক্সাম্পলের কথা বলি, আমি তোমাকে দেবো যে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেবো, এবং তোমরা সেটা বানাতে হবে নেগেটিভ এবং পাশাপাশি ইন্টারোগেটিভ। ওকে ফ্রেন্ড, আমরা খুব ইজি দিয়ে স্টার্ট করব, ইজি টু ডিফিকাল্টে যাব, ঠিক আছে? এমনটা নয় যে ডিফিকাল্ট গেলাম তোমাদের ইজি দিলাম না। তো যাতে তোমরা সবাই করতে পারো তার জন্য ইজি টু ডিফিকাল্ট সেভাবেই করবো। তো লেটস স্টার্ট। যদি প্রথমটার কথা বলি, যেমন আই এম কি, জায়েম কি করছি আমি? রাইটিং, ফর এক্সাম্পল রাইটিং, আই এম রাইটিং। তো ঠিক আছে, তোমরা সেটা তো বানাতে ট্রাই করো, যাই এম রাইটিং, সেটা সরি এক মিনিট, যে আই এম রাইটিং, আই এম রাইটিং। তো সেটাকে যদি আমরা নেগেটিভে করি তাহলে কিভাবে করব, এবং যদি ইন্টারোগেটিভে করি তাহলে কিভাবে করব? তো সবাই কমেন্ট করো। লেটস স্টার্ট ফ্রেন্ড, স্টার্ট। কী হবে সঠিক উত্তর? হোয়াট সঠিক উত্তর? নট সঠিক উত্তর। তোমরা বানাবে, সেন্টেন্স ফর্ম করবে। ইয়েস, সেগুলো তো একেবারে সিম্পল সেন্টেন্স, সবাই পারবে। যদি স্ট্রাকচারটি ভালোভাবে দেখে থাকো অবভিয়াসলি পারবে, কিন্তু তো কারো যাতে সেক্ষেত্রে ভুল না হয়। সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি হবে যে আমরা যদি করি, আমরা বলেছিলাম যে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে হয়, যদি নেগেটিভ প্রথমে বানাই, যে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি, যে সাবজেক্ট কি আমাদের যে আই, তার সাথে কি আসবে? হেল্পিং ভার্ব এম আসবে। তার পাশাপাশি যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের কি আসবে? নট অবভিয়াসলি আসবে, এবং লাস্টে লাগিয়ে দেবে যে রাইটিং। তাহলে সেভাবেই কিন্তু আমাদের হয়ে গেল যে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে ফ্রেন্ড? তাহলে তোমরা বুঝতে পারছো
তো সেভাবে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এখন যদি আমরা সেটাকে অ্যাফার্মেটিভে করি তাহলে কী করতে হবে? তো অ্যাফার্মেটিভ করতে গেলে আমরা বলেছিলাম যে প্রথম হেল্পিং ভার্ব আসবে। তাহলে হেল্পিং ভার্ব যেহেতু আসবে তাহলে কি আসবে? ইজ আসবে, আর আসবে, অথবা এম আসবে। কি আসবে? তো আমরা বলেছি যে আয়ের সাথে কি আসে? এম আসে। ঠিক আছে, আয়ের সাথে কিন্তু এম আসবে, যে আর এর সাথে এম হবে না, বা ইউর সাথে বা হির সাথে এম হবে না। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আমরা জানি যে আয়ের সাথেই এম আসে, তাহলে কি আসবে? তো প্রথমে তার হেল্পিং ভার্বটি নিয়ে আসো, কষ্ট করে হেল্পিং ভার্বটি নিয়ে আসো। তো হেল্পিং ভার্ব কি আমাদের কাছে আছে? এম আছে। এম এর পরে কি আসে? এম এর পরে আসবে সে সাবজেক্ট আই। এম আই রাইটিং, এম আই রাইটিং। তোমরা বুঝতে পারছো কি না বলো ফ্রেন্ড? অবভিয়াসলি বুঝবে। যদি বুঝতে পারে তো অবশ্যই বলবে কেমন লাগছে আমাদের ক্লাস। আমরা কিন্তু যতটা পারছি ইজিলি করাতে ট্রাই করছি, যতটা পারি সিম্পল করে বোঝাতে ট্রাই করছি। সো একজন টিচার মানে যে স্টুডেন্টের সামনে বারে বারে ওয়ার্ডগুলো নিয়ে আসবে তেমনটা নয় ফ্রেন্ড। একজন টিচার মানে সেই পারফেক্ট টিচার বলা হয় যে কতটা সিম্পলভাবে স্টুডেন্টদের বোঝাতে পারছে। সো এখানে আমরা এজ এ স্টুডেন্ট টিচার হিসেবে না, এখানে উই আর ফ্রেন্ড, উই আর টুগেদার। এখানে আমিও লার্ন করছি, তোমরাও শিখছো। আমি কিছু শিখতে পারছি, অনেক কিছু তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারছি। তোমরা যে কমেন্ট করো অনেক কিছু তোমাদের থেকেও জানছি, নতুন নতুন কিছু, অনেক কিছু। তো অবভিয়াসলি ফ্রেন্ড এভাবে কমেন্ট করবে। অবভিয়াসলি আমিও বলছি না আমি কখনো পারফেক্ট, যে আমি সব কিছু জানি। অ্যাকচুয়ালি আমি কখনো সেটা বলি না। তো আমি প্রতিদিন লার্নিং করি, এবং সেটা তোমাদের থেকেও শিখছি আমরা প্রত্যেক দিন। সেভাবে তোমরা যেভাবে আমাদের থেকে শিখছো, সেভাবে বিভিন্নভাবে লার্নিংয়ের সেই আদান প্রদান হচ্ছে ফ্রেন্ড। সো চলো ফ্রেন্ড, ছাড়ো সেগুলো। তো একটি তো করে নিলে, তাহলে যদি আমরা নেক্সট রুলের কথা বলি, যদি নেক্সট রুল সরি, যদি তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দিই, অনেকে বলতে পারছে স্যার একটি এক্সাম্পল দিয়েছি, এটা তো বেশি ইজি ছিল, একটু যদি ডিফিকাল্ট দেন তাহলে কীরকম হয় বলুন তো দেখি। তো চলো ফ্রেন্ড, তাহলে আমরা একটু ডিফিকাল্ট দেখে নিই। ঠিক আছে, যদি ডিফিকাল্টের কথা বলি, বেশি ডিফিকাল্ট দেবো না, জাস্ট একটু ডিফিকাল্ট দেবো। ঠিক আছে, একটু ডিফিকাল্ট দেবো, এবং সেটা হবে যে ফর এক্সাম্পল, হ্যাঁ চলো, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং। তো সেটা যদি আমরা নেগেটিভে করি তাহলে কীভাবে হবে? তো ফ্রেন্ড সেটা যদি নেগেটিভে করে কীভাবে, হারি আপ, সবাই তাড়াতাড়ি করো ফ্রেন্ড, যে সেটা কীভাবে হতে পারে। তো সেটা কীভাবে হবে? তো সেটা হবে যে আমরা জানি, ইয়েস। সো নেগেটিভে করলে অবভিয়াসলি তার মধ্যে নট লাগিয়ে দেবে, দে আর নট প্লেয়িং। ঠিক আছে ফ্রেন্ড, কোয়েশ্চেন মার্ক হবে না, দে আর নট প্লেয়িং, স্টপ। এবং যদি ইন্টিগ্রেটিভ করা হয় তাহলে কি আসবে? তখন আসবে যে আর দে প্লেয়িং, আর দে প্লেয়িং। ঠিক আছে ফ্রেন্ড, বুঝতে পারছো? চলো ফ্রেন্ড, যদি সেভাবে বুঝতে পারো তাহলে আমরা কয়েকটি এক্সাম্পল দিয়ে করতে ট্রাই করি। তাহলে সেটা করো, হি ইজ ওয়াচিং টিভি। তো সেটা কী হবে নেগেটিভে করলে? নেগেটিভে করলে কী হবে? হি ইজ ওয়াচিং টিভি, সেটা কী হতে পারে? তো সেটা যদি নেগেটিভে করে, আমরা জানি সেটা অনেকবার করেছি, যে হি ইজ নট, তার হেল্পিং ভার্ব কিন্তু তার সাথে সাথে আসবে। আমরা বলেছিলাম যে হেল্পিং ভার্ব ইজ কার কার সাথে হয়? ইজ হয় হি, সি, ইট, নেম, সেগুলোর সাথে যে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সনের সাথে ইজ হয়। তো সেইভাবে কিন্তু আসছে। তো ফ্রেন্ড হি ইজ নট ওয়াচিং টিভি। ইয়েস ফ্রেন্ড, যদি সেটা ইন্ট্রোগেটিভ করতে হয়, যদি ইন্ট্রোগেটিভ করতে হলে কীভাবে হবে? তাহলে আমাদের হেল্পিং ভার্ব কী আসবে? হেল্পিং ভার্ব আসবে আমাদের সবচেয়ে প্রথমে আসবে ইজ হি ওয়াচিং টিভি। সো ফ্রেন্ড এভাবেই তো হবে না, তারপরে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তো নেক্সট ওয়ান তোমরা করবে, ট্রাই করবে, তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, নেক্সট ওয়ান তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। ওকে ফ্রেন্ড, শি ইজ স্লিপিং। তো সেটা তো পারবে ইজিলি, সবাই কমেন্ট করতেও পারো, কমেন্ট করে জানাতেও পারো। ঠিক আছে চলো ফ্রেন্ড, আমরা তাহলে নেক্সট রুলের দিকে যাই। তার আগে অবশ্যই বলে রাখছি, যারা মিডিলে এসছো ক্লাসে, তো জানো যে ফ্রেন্ড আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি টিচমেন্টের সাথে। তোমাদের থেকে ছোট্ট সাবস্ক্রিপশন নিয়ে আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আমরা দুটি কোর্স কভার করছি, যে টিআরবিটি এবং জিআরবিটি। তোমরা যারা টিআরবিটি এবং জিআরবিটি নিচ্ছ, দুটার জন্যই কিন্তু তোমাদের কিন্তু অনেকে ডাউট থাকতে পারো যে স্যার দুটার জন্য কি ফি করতে? ইয়েস ফ্রেন্ড, দুটার জন্যই করতে হবে, কারণ দুটার ক্লাসই কিন্তু আলাদা আলাদা থাকবে। তোমরা জানো টিআরবিটি এবং জিআরবিটি ক্লাস টোটালি ডিফারেন্স হয়, সিলেবাসও ডিফারেন্স। তাহলে একটার জন্য পে করলে কীভাবে হবে? তো অনেকে দেখেছি যে জিআরবিটির জন্য পে করেছে, টিআরবিটির জন্য করনি। তো যারা করনি কিন্তু তারা দেখেছি যে কাল রাত্রে কিন্তু সবাই অ্যাপস বার করে দিয়েছে। তো অবভিয়াসলি ফ্রেন্ড তোমরা চাইবে যে
ক্লাস তোমরা অ্যাপ্রুভাল পাওয়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা অ্যাপস থেকে বার করে দেবে। কিন্তু 1 ঘন্টার মধ্যে নিতে হবে, না হলে কিন্তু লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে, তোমরা তখন ক্লাস থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো অনেকে দেখছি যে করছো না, আবার রিকোয়েস্ট করছো, তো আবার রিকোয়েস্ট করলে কিন্তু তখন অ্যাকসেপ্ট হতে প্রবলেম হয় ফ্রেন্ড। ঠিক আছে, তো আমরা লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম যে টিচমেন্ট অ্যাপসের সাথে পার্টনারশিপ করে সেভাবে করছি। তোমাদের সেখানে কী কী থাকবে, যে ডেলি টেস্ট থাকবে, এক্সট্রা ক্লাসেস থাকবে, ইউটিউব ক্লাস পিডিএফ থাকবে, উইকলি মক টেস্ট থাকবে, একটু লং হবে, এবং তারপরে অনেক কিছু থাকতে পারে। তো সেটা আমরা আজকে 21 জুলাই থেকে স্টার্ট করেছি। সো ফ্রেন্ড, অবশ্যই তোমরা যাবে, সেখানে যাবে। আর যদি বেশি কিছু ইনফরমেশন চাও, অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম, তাছাড়া ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই কোর্সগুলো লিঙ্ক পেয়ে যাবে, এবং যে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি যে কীভাবে জয়েন হতে হয়। যদি কেউ ডাউট থাকে যে কীভাবে জয়েন হতে হয়, তাহলে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা ভিডিও, যে কীভাবে জয়েন হতে হয় তার একটা ভিডিও বানিয়ে রেখেছি আমরা, সেখানে ক্লিক করলেও তোমরা দেখতে পারো যে কীভাবে জয়েন হতে হয়। চলো ফ্রেন্ড, আমরা নেক্সট টুল করি। সো নেক্সট টুলে যাওয়ার আগে অবভিয়াসলি আমাদের আরও কিছু জানা থাকা দরকার। যদি নেক্সট টুল পড়ি, আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তো করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আমরা যদি নেক্সট টুল দেখি যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়, আগে আমরা বলেছি নেগেটিভ আলাদা করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আলাদা করেছি। এখন যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ করতে হয়, তাহলে সেটার স্ট্রাকচার কী হবে, সেটা কীভাবে বানাবো। ঠিক আছে ফ্রেন্ড, হোপফুলি চলো তাহলে আমরা সেভাবেই দেখি যে সেটা কীভাবে হয়। সো যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বানাতে হয় আমাদের, যদি ইন্টারোগেটিভ আমরা শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স যদি বানাতে হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স যদি বানাতে হয়, সেটা আমরা কীভাবে করতে পারি। সো ফ্রেন্ড, সেটা আমরা কীভাবে করতে, আমার স্ট্রাকচার কী হতে পারে, যে ইজ সবসময় মনে রাখবে। তখন ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী আসবে, তখন তো অবভিয়াসলি হেল্পিং ভার্ব তো সামনে আসবে, তখন তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট তো সামনে আসতে পারে না। সো ফ্রেন্ড, তখন আমরা হেল্পিং ভার্ব কী ইউজ করব, ইজ, এম অথবা আর, তার মধ্যে যে কোনো একটি ইউজ করব, সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী সেগুলো ইউজ করব। তার পাশাপাশি সাবজেক্ট থাকবে, তার পাশাপাশি নট থাকবে, তার পাশাপাশি ভার্বের কোন ফর্ম থাকবে, তার পাশাপাশি ভার্বের কোন ফর্ম থাকবে ফ্যান, তার পাশাপাশি ভার্বের কোন ফর্ম থাকবে বলো দেখি। তো অবভিয়াসলি যে ভার্বের ফোর্থ ফর্ম হতে হবে, যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্স করছি না, যে ভার্বের সেই ফোর্থ ফর্ম হবে। ঠিক আছে ফ্রেন্ড, তার পাশাপাশি অবজেক্ট থাকবে এবং লাস্টে থাকবে কোয়েশ্চন মার্ক। যদি আমরা তার নেক্সট রুলও আছে ফ্রেন্ড, নেক্সট রুলটা দেখে নিই আমরা, নেক্সট রুল কীভাবে হয়। তো নেক্সট রুল কথা যদি বলি, সেভাবে কী হতে পারে, তখন কিন্তু হেল্পিং ভার্বের সাথে নট কিন্তু চলে আসবে সামনে। ঠিক আছে ফ্রেন্ড, হেল্পিং ভার্বের সাথে কিন্তু নট চলে আসবে। কীভাবে চলে আসবে, তো ইজেন্ট প্লাস দ্যাট মিনস ইজ নট, সেটাকে কীভাবে বলে, একসাথে বলা হয় দ্য ইজেন্ট। এবং নেক্সট ওয়ান যে আর্নড, তো সেটা কীভাবে বলে, আর্নড, সরি স্পেলিং মিস্টেক। সো আর্নড প্লাস কী হবে, আমাদের সাবজেক্ট হবে, আমাদের সেই সাবজেক্ট প্লাস ভার্বের সেই ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট। তো সেসবগুলো ফ্রেন্ড সেখানে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের নোট প্রত্যেক দিন বা প্রতিদিন বিকাল হয় বা সন্ধ্যার সময় হোক, সেখানে কিন্তু আমাদের সেই অ্যাপসের মধ্যে আপলোড করা হয়ে যাবে, তোমরা সেখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, পাশাপাশি কিন্তু আজকে মক টেস্ট থাকবে, দুটি মক টেস্ট থাকবে, একটি টিআরবিটির জন্য, একটি জিআরবিটির জন্য, শর্ট মক টেস্ট। ঠিক আছে, 10টি করে কুইশন থাকবে সেখানে, তোমরা সেখানে অবভিয়াসলি আসবে, ডেলি করাবো, মক টেস্ট ডেলি হবে সেখানে। আমরা বলেছি যে অ্যাজ এ প্রমিস, আমরা যেমনটা প্রমিস করি সেরকমটা নিয়ে আসছি। সেখানে মক টেস্ট থাকবে, 2টি মক টেস্ট থাকবে আজকে, যে একটি থাকবে টিআরবিটির জন্য, একটি জিআরবিটির জন্য, পাশাপাশি এক্সট্রা ক্লাস। আমরা বলেছি যে এক্সট্রা ক্লাস সামটাইম এক্সট্রা ক্লাসও নেব। ঠিক আছে ফ্রেন্ড, সো এভাবে ইউজ করে আমরা কিন্তু সেটা করতে পারি। এভাবে ইউজ করে কী করতে পারি, যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো ফর্ম করতে পারি। এখন যদি ফ্রেন্ড একটা কথা মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা এম আই নট ইউজ করবো, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন এম আই নট ইউজ করবো, সেখানে মনে রাখবে যে ফ্রেন্ড, সেখানে মনে রাখবে যে ফ্রেন্ড, যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এম আই নট ইউজ করবো, সেটা আমরা ইন্টারোগেটিভসের ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে লিখতে পারি যে আর্নড আই, সেভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, যে এম আই নট, সেটা আমরা কীভাবে লিখতে পারি, যে আর্নড আই। ওকে ফ্রেন্ড, চলো ফ্রেন্ড, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যে কীভাবে ফর্ম করতে হয়। ওকে ফ্রেন্ড, লেটস স্টার্ট। সো যদি তোমাদেরকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হয়, তাহলে তোমরা সেবাটা কীভাবে বানাবে। ফর এক্সাম্পল, যেমন আই এম গোয়িং টু হসপিটাল, সরি
হসপিটাল। আই এম গোয়িং টু হসপিটাল, সেটা কোথায় আছে? যে অ্যাফার্মেটিভ আছে। এখন যদি সেটা ইন্ট্রোগেটিভ নেগেটিভ করা হয় তাহলে কীভাবে হতে পারে? লেটস স্টার্ট। ইন্ট্রোগেট নেগেটিভে করা হলে কীভাবে হতে পারে ফ্রেন্ড? ইয়েস, তো যখন আমরা সেটাকে ইন্ট্রোগেটিভ নেগেটিভে করবো তখন কী হবে? তখন অবভিয়াসলি যেহেতু আই এসছে তো তার এলফিং বা আসবে, কি আসবে? এম আসবে। ওকে ফ্রেন্ড, যে এম আই নট আসবে তার তখন, যে নেগেটিভ যেহেতু করছি, গোয়িং টু হসপিটাল। ঠিক আছে ফ্রেন্ড, তার পাশাপাশি থাকবে কি? কোয়েশ্চেন মার্ক। আর যদি সেটা সেকেন্ড ফর্মে করি, যদি সেকেন্ড ফর্ম যদি করি, আমরা সেকেন্ড স্ট্রাকচারটি ফলো করি তাহলে কী হতে পারে? যে আর্নড। তখন কি আসবে? যে আই এম নট, সেটা আমরা বলেছি কীভাবে লিখতে পারি সেটা মনে রাখবে কিন্তু। সেভাবে কীটা লিখতে পারি? যে আর্নড, আই গোয়িং টু, হসপিটাল। ঠিক আছে ফ্রেন্ড, সো সেভাবে হবে। ঠিক আছে ফ্রেন্ড, হোপফুলি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে নেক্সট এক্সাম্পল দিই, নেক্সট এক্সাম্পল তোমরা বাড়ি থেকে ট্রাই করবে। ঠিক আছে, ছোট্ট করে, বেশি কিছু নয়, সেটা দুটা ফর্মই কিন্তু বানাবে। সেটা দুটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দুটা স্ট্রাকচার দিয়ে, সেটা দুটি স্ট্রাকচারকে ইউজ করে কিন্তু বানাবে। ইট ইজ, একটু তাড়াতাড়ি করছি ফ্রেন্ড, যেহেতু আমাদের ক্লাস কিন্তু আধা ঘন্টা উপরে হয়ে গেছে। নাহলে অনেকে আবার বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছ, কারণ অনেকে বাড়িতে কাজ টাজ থাকতে পারে না। তো স্যার, অনেকে আবার বলতে পারো স্যার তাড়াতাড়ি করেন প্লিজ, আমাদের তো অনেক কিছু আছে করার। তো তার জন্যই ফ্রেন্ড, যে ইট ইজ রেনিং, বাট আমরা যখন অ্যাপসে ক্লাস করাবো তখন কমফোর্টেবলি ক্লাস করাবো, তখন আর বাড়িতে যাওয়ার কোনো চিন্তা নেই। ঠিক আছে না ফ্রেন্ড? তখন সবাই আশা করি কাজ টাজ কমপ্লিট করেই আসবে। সো ইট ইজ রেনিং, তো সেটা যদি আমরা ইন্টিগ্রেটিভে করি, সেটা অবভিয়াসলি তোমরা বলবে সে তার দুটি ফর্ম কী হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আজকে ক্লাস এখানেই থাক। তাহলে আমরা নেক্সট ক্লাসে সেই ইন্টিগ্রেটিভ নেগেটিভ সেন্টেন্স যতগুলো রয়েছে আমরা সেগুলো অবশ্যই করে নেব। ঠিক আছে, তো যারা এখন মতো লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই ফ্রেন্ড করবে। আর সেটা তোমাদেরকে আবার জানিয়ে রাখছি ফ্রেন্ড, আমাদের সেই ছোট্ট সাবস্ক্রিপশন কিন্তু সেটা তোমাদের চিন্তা করে কিন্তু নেওয়া। কীভাবে নেওয়া? আমরা যাতে সেই ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে তোমাদের যাতে অনেক কিছু দিতে পারি, অনেক কিছু তোমরা শিখেতে বেনিফিট হতে পারো। এবং তোমরা যারা আমাদের সাথে লাস্ট 6 মান্থে আছো তারা তো অলরেডি কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছো, তারা অবভিয়াসলি আমাদেরকে জানো ভালো করে, তারা অবভিয়াসলি আমাদেরকে চিনো যে আমরা কতটা কমিটেড, যে আমরা যেসব কিছু প্রমিস করছি তোমরা কিন্তু সেভাবে করাচ্ছি। ইভেন আমরা যখন সাবস্ক্রিপশন আনিও নি, তখন যেভাবে তোমরা বলছিলে, যেই টপিক নিয়ে বলছিলে, যেই ক্লাস নিয়ে বলছিলে, যেই সাবজেক্ট নিয়ে বলছিলে, আমরা সেভাবে কিন্তু করেছি। আর আজকে তো আমরা সাবস্ক্রিপশন নিয়ে আসছি, তো অবভিয়াসলি তোমাদের তো আরও কিছু বেনিফিট দেবই না ফ্রেন্ড। তো তার জন্য অবভিয়াসলি আজই যাবে, জয়েন হবে, এবং সবাই কমেন্ট করবে কারা কারা জয়েন হয়েছো, কমেন্ট করে জানাবে। এবং পাশাপাশি সেখানে কমেন্ট চ্যাট বক্স আছে, সেখানে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবে, স্যার আমি এসছি। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকে আবার বলছি যে মক টেস্ট থাকবে তোমাদের জন্য, দুটি মক টেস্ট থাকবে, দুটি মক টেস্টে আসবে, দুটি মক টেস্ট, একটি টিআরবিটি, একটি জিআরবিটি। তো বলছি যে টিআরবিটি এবং জিআরবিটি সবাই কিন্তু আলাদা করেই পার্টিসিপেট করতে হবে ফ্রেন্ড, কারণ টিআরবিটি জিআরবিটির সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। ঠিক আছে ফ্রেন্ড, তো কখনো ভাববে না যে সেই টাকাটা যে দিচ্ছ সেটা যে এমনি দিচ্ছ এমনটা নয় ফ্রেন্ড, আমরা তার বিনিময়ে তোমরা অনেক কিছু পাবে। তোমরা যদি অফলাইন কোচিং সেন্টারে যাও সেখানেও দেখতে পারবে যে 8 থেকে 10,000 টাকা নেয়। আমরা যখন করেছি তখন দেখেছি 8 থেকে 10,000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হয়, তারপর আবার মান্থলি তাদেরকে 1,000 টাকা করে দিতে হয়। তো আমরা সেরকমভাবে যাচ্ছিলাম ছোট্ট সাবস্ক্রিপশন, এবং সেই সাবস্ক্রিপশনের বিনিময়ে কিন্তু অনেক কিছু পাবেও সেখানে। যারা আমাদের সাথে আছো তারা তো অলরেডি জানো, তাদেরকে কি আর বলবো, তোমরা বলে দিও ফ্রেন্ড যারা যারা আমাদের সাথে আছো। সো ফ্রেন্ড, যদি আমাদের এরকম ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করছেন, অবশ্যই করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবভিয়াসলি জয়েন হবে, কারণ আমরা সেখানে ক্লাসে সকল আপডেট দিয়ে থাকি। ঠিক আছে ফ্রেন্ড, এবং আমার সাবস্ক্রিপশন রিলেটেড সকল আপডেটও সেখানে শেয়ার করে থাকি, তোমরা অবশ্যই সেখানে জয়েন হবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে দেখা হচ্ছে সেই মক টেস্টে, আমরা দুটি মক টেস্ট করবো। ঠিক আছে, তোমাদের টাইম টেবিল শেয়ার করে দেবো, কোথায় শেয়ার করবো? আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো কখন মক টেস্ট করাচ্ছি। ওকে ফ্রেন্ড, বাই, টাটা।